তুমি যা সত্য তাই বলো, না হয় পরে তোমাকে পস্তাতে হবে। হ্যাঁ, আমি সত্যটাই বলবো, যেটা সত্য কাহিনী, যেটার জন্য যেটা হয়েছে ওইটাই বলবো। আর কিছু কিছু আজাইরা পাবলিক আছে, তারা না যায় না বুঝা খালি উল্টা পুল্টা কমেন্ট করলেই বাইচা যায়। আমি লাইভে আসছি, আমার লাইফটা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উল্টা পুল্টা কিছু কমেন্ট করবে না, ঠিক আছে? আর কথাগুলো শুনেন কি বলতেছি, ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি হয়েছে কি, এগুলো শুনেন, জানেন, তারপরে হচ্ছে একটা মন্তব্য রাখেন, বইলেন। একটা ব্যাপারে না যাই না শুনে মন্তব্য রাখলে আর কি হইলো? তাহলে তো আপনি মিয়ার বাবা, আপনি মিয়ার মা হইবেন। যাই হোক, যে ব্যাপার নিয়ে কথা বলতে আসছি, যে আমার একজনের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, খুবই ভালো ফ্রেন্ডশিপ। হ্যাঁ, এটা ফ্রেন্ডশিপ, অন্য কিছু না, কোনো রিলেশনশিপ না, কোনো কিছু না। আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তার সাথে। আমি জানতাম যে সে আমাকে ভালোবাসে, দেন সেও জানতো যে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে কখনো বলি নাই, বলা হয় নাই। তো আমি তাকে হচ্ছে জিজ্ঞাসা করছিলাম আর কি, ওই ফ্রেন্ডকে, আমার যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, তাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি আমাকে ভালোবাসেন কিনা। সে আমাকে তখন কোনো ধরনের কোনো উত্তর দেয় নাই বা কিছু একটা, সে এড়াই গেছে ব্যাপারটা। তো সে যখন এই ব্যাপারটা এড়াই গেছে, তখন আমার মাথায় হচ্ছে অনেক ধরনের জিদ কাজ করতেছিল, দেন অনেক রাগ উঠতেছিল। ওই টাইমটাই হচ্ছে আহাদ আমাকে বিয়ের কথা বলছিল, দেন আহাদ আমাকে পছন্দ করতো, দ্যাটস বিয়ের কথা বলছিল, দেন আমি রাজি হয়েছিলাম এর জন্য। ওর উপরে জিদ দেখায় আমি রাজি হয়েছিলাম যে ওই আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, ওই জন্য আমাকে অসম্ভব ভালোবাসে কিন্তু আমার বলে না। এর জন্য আমি জিদ দেখায় এই কাজটা করছি, যেহেতু আহাত আমাকে পছন্দ করে, দেন ওই এই কথাটা বলছে, বিয়ের কথা বলছে। এটা তো বিয়ে ভাই, খারাপ কিছু তো আর না, খারাপ কিছু, এটা তো আর খারাপ কিছু না, বিয়েটা তো আর খারাপ কিছু না। তো আমি হচ্ছে, যেহেতু আমার মাথায় জিদ কাজ করতেছে যে এই পার্সনটা আমাকে, আমার ওই ফ্রেন্ড আর কি, যার সাথে আমার ফ্রেন্ডশিপ, তার নামটা নাই বলি, সে আমার খুব ভালো ফ্রেন্ড, কিন্তু সে আমাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, বলে নাই। সে আমাকে ইগনোর করছে, আমি তাকে জিজ্ঞাসা করার পরও সে আমার ইগনোর করছে, সে বলে নাই যে সে আমাকে ভালোবাসে। তো এই ব্যাপারটার জিদি আমার মাথায় ঘুরতেছিল যে হচ্ছে ওই আমাকে এত ভালোবাসে কিন্তু আমার বলতেছে না। আমি একটা বিয়ের ব্যাপার বলতেছি, আমি কিন্তু শেয়ার করছি, ওর সাথে শেয়ার করছি ব্যাপারটা যে আহাদ আমাকে পছন্দ করে, দিন বিয়ের কথা বলতেছে। আর তিশার সাথে আমার অন্য একটা সম্পর্ক, ঠিক আছে? ওর সাথে আমার অনেক আগের সম্পর্ক, অনেক পরিচিত আমরা, ওরা আমার সম্পর্ক অনেক ভালো, তিশার আর আমার। আমি জানি এই ব্যাপারটা ঘটার পর হচ্ছে তিশা অনেক বেশি কষ্ট পাইছে। জানি না আহাদ হচ্ছে তিশাকে কিভাবে রাজি করাইছিল কিনা, বা আদৌ রাজি ছিল কিনা তিশা। তিশা মেবি রাজি ছিল না, কারণ ও, আমি যখন চলে আসি ওইখান থেকে এত কিছু হওয়ার পর, যখন আমাদের এখানে যে মেহেদির প্রোগ্রামটা হইলো, হ্যাঁ, এত দূর পর্যন্ত হইতো না যদি সে আমাকে আগে বলতো, আমার ওই ফ্রেন্ডটা যে আমাকে ভালোবাসে, যদি আমাকে আগে বলতো তাহলে এত দূর পর্যন্ত হইতো না। আমি ভেবে নিছি আমি যেহেতু এখানে চলে গেছি, দেন ও আমাকে বলতেছে না মেহেদি হয়ে গেছে, তাহলে আর আমি যাবো না। দেন আমারও বিয়ে করার সিদ্ধান্ত এখানে ছিল, যে বিয়ে করব, যেহেতু আমি এখানে গেছি। তারপর যখন আমাদের মেহেদি শেষ হলো, আমার আর আহাদের মেহেদি শেষ হয়েছে, তারপর গায়ে হলুদ শেষ হইলো, তারপর ওই আমাকে ফোন দিয়া বলতেছে যে আমি এইসব কিছু নিতে পারতেছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে আসো। এর মাঝে আবার তিশু অনেক কান্নাকাটি করতেছিল, কারণ তিশু এই ব্যাপারটা মানতে পারতেছিল না যে তার হাজবেন্ড যে বিয়ে করবে আমাকে, তিশু এই ব্যাপারটা রাজি ছিল না এই ব্যাপারটায়। দেন ও এই ব্যাপারটা মানতে পারতেছিল না, ও অনেক কান্নাকাটি করতেছিল এক ঘরে বৈশা। এটা আমার কাছেও ভালো লাগে নাই। আর আমি ভিডিওতে অনেকবার বলছি যে আমি কারো মনে কষ্ট দিয়ে এই সংসারে আসতে চাই না। আর আমি যতটুকু দেখছিলাম তিশা কষ্ট পাইতেছিল না, কিন্তু লাস্ট পর্যায়ে যা তিশা অনেক বেশি কষ্ট পাইতেছিল, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর ওই টাইমটাই হচ্ছে আমাকে, আমার যার সাথে ফ্রেন্ডশিপ ছিল, সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আমি তোমার এই ধরনের ভিডিও টিডিও দেখা আমার আর ভালো লাগতেছে না, আমি এগুলো নিতে পারতেছি না, তুমি চলে আসো, এটা আমাকে বলছে। তো যেহেতু তিশার ওই জায়গায় ভালো লাগতেছে না, দেন ওইও আমাকে, আমি যার জন্য জিদ করে হচ্ছে ওইখানে গেছি যে ওই আমাকে বলবে, এইসব দেখার পরে যদি ওই আমাকে না বলতো তাহলে আমি বিয়েটা করে নিতাম। তো ওইও বলছে, দেন তিশারও হচ্ছে অনেক বেশি কষ্ট হইতেছিল, ওই অনেক বেশি কান্না করতেছিল। ওই একটা রুমে বৈশা হচ্ছে দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল। আলিশা যেই রুমে থাকে, আপনারা হয়তো বা সবাই জানেন যারা যারা হচ্ছে ব্লগ দেখেন, আলিশা যেই রুমে থাকে ওই রুমে যায় হচ্ছে ওই দরজা লাগাই দিয়ে অনেক কান্না করতেছিল। যখন আমাদের হচ্ছে হলুদ শেষ হয়েছে, হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে তখন। আর তার কিছুক্ষণ পরই হচ্ছে আমাকে আমার ওই ফ্রেন্ডটা ফোন দিছে, যার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, যে তুমি যেগুলো করতেছো এগুলো আমি মাইনা নিতে পারতেছি না, আমি তোমার অসম্ভব ভালোবাসি, আমি তোমার বলতে পারতেছিলাম না, দেন আমি বলে দিলাম আমি এগুলো নিতে পারতেছি না। সে আমাকে বলছে চলে আসতে। তারপর আমি আর হচ্ছে আহাদ বসে ডিসিশন নেই। তিশারও অনেক বেশি খারাপ লাগতেছে, এটা আহাদও নিতে পারতেছে না। দেন আমার যেই ফ্রেন্ড ছিল, আমার যার সাথে ভালো ফ্রেন্ডশিপ ছিল, সেও আমাকে যেহেতু এই কথাটা বলছে, যার কারণে আমি জিদ করে এখানে আসছি, যে আমি এখানে বিয়ে করবো, জিদ করে আসছি যে ওই দেখুক এটা।
সেও যেহেতু আমাকে বলছে যে সে আমাকে ভালোবাসে, দেন অনেক কিছু সেইগুলো নিতে পারতেছে না। তো আমাদের দুই পক্ষর থেকেই, আমার পক্ষ থেকেও আমি এটা হচ্ছে আমি ওইদিকে আগাবো না, দেন আহাদের পক্ষ থেকেও আহাদ এটা আগাবে না। তিশা এই ব্যাপারটা জানে না, ঠিক আছে। দেন আমি আসার সময় তিশার সাথে দেখাও করতে পারি না, কারণ তিশা আলিশার রুমে বসে বসে তখনও কান্না করতেছিল, যার কারণে আমি দেখা করতে পারি না, আমি চলে আসছি, আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই। আমার হচ্ছে একটাই রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে, আপনারা যে বাজে বাজে কমেন্ট করতেছেন না, এটা দয়া করে কইরেন না, হ্যাঁ। আমি কেন গেছি, কেন এখান থেকে চলে আসা হইলো, সবকিছু বললাম। দেন এখানে আহাদও রাজি আছে, এখানে আমিও রাজি আছি, যে হচ্ছে যেহেতু তিশাও কষ্ট পাইতেছে, আমার ওই ফ্রেন্ডটাও আমাকে বলছে, যার যার সাথে আমি জিদ্দা খাই ওইখানে গেছি, যেহেতু দুইজনের ব্যাপারটা এরকম, আমি আর আহাদ ডিসিশন নিছি যে আমরা চলে যাবো, বা আমরা বিয়ে পর্যন্ত যাই নাই, আমরা গায়ে হলুদ পর্যন্ত এটা ফুল স্টপ করে দিছি। দেন এই ব্যাপারগুলো আমি বলতাম না, আপনারা যেভাবে আমাকে নিয়ে বলতেছেন যে আমি টাকার লোভী, আমি টাকার কারণে হচ্ছে ওইখানে গেছি, আমাকে ভাড়া করে নিয়ে গেছে তিশা আর আহাদ। তিশা আর আহাদ খুব ভালো করে জানে যে আমি হচ্ছে লোভী না, টাকা লোভী না। যদি টাকা লোভী হইতাম, যদি খারাপই হইতাম, তাহলে আহাদ কখনো আমাকে বিয়ে করতে চাইতো না। তো এই ধরনের কমেন্ট হচ্ছে কেউ করবেন না যে আমি হচ্ছে টাকার লোভী বা কিছু হ্যানতেন হ্যানতেন, এগুলো কোনো কিছু করবেন না, আমার ভালো লাগে না রে ভাই। এত ফাউল, এত আজাইরার টাইম আপনারা কোথা থেকে পান? একটা মানুষের ব্যাপারে না জেনে না বুঝে এগুলো যে কমেন্ট করেন। আর আমি চাই না ভাই, আপনাদের যারা যারা হচ্ছে ভিউয়ার্স আছেন, যারা হচ্ছে আমাকে দেখতে মনে চাইবে না ভাই, দয়া করে ব্লক মেরে দেবেন, কিন্তু ফাউল ফাউল কমেন্ট আজাইরা আজাইরা এগুলো করবেন না। আমি কারো সংসার নষ্ট করতে চাই না, এই ধরনের ব্লেম আমাকে দিবেন না। এই ধরনের ব্লেম হচ্ছে তিশাও আমাকে দিতে পারবে না, আহাতও দিতে পারবেন না। আমি কারো সংসার টংসার নষ্ট করার জন্য এখানে যাই। আমি তিশার কষ্ট দেখে চলে আসছি যে ও কান্না করতেছে, দেন আমি যেই জিদে ওইখানে গেছি, ওই জিদটা আমার পূরণ হয়ে গেছে, যার জন্য জিদ করে ওইখানে গেছি, সে আমাকে ফোন দিয়ে বলছে যে না, সে আমাকে অসম্ভব ভালোবাসে। তারপরে তিশার যে এই অবস্থা, যে সে মানতে পারতেছে না, সে কান্নাকাটি করতেছে, ওইটাও একটা ব্যাপার, ওইটা তো অনেক বড় ব্যাপার, তাই না? ওইটা আহাদের কাছেও ভালো লাগতেছে না, আহাদ অনেক বেশি কষ্ট পাইতেছিল, আমি আমার দিক থেকেও অনেক বেশি কষ্ট পাইতেছিলাম। সবকিছু মিলে আমরা দুইজন, আহাদ আর আমি দুইজনের ডিসিশন নিচ্ছি যে আমরা হচ্ছে সামনে আগাবো না, যতটুকু হয়েছে এই পর্যন্তই শেষ। আপু, তোমাকে কি এখন ওই তোমার ফ্রেন্ড অনেক ভালোবাসে, বিয়ে করতে চায়? হ্যাঁ, ওই আমাকে অনেক ভালোবাসে, সেটা বলছে, সেটা আমিও জানি যে সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে কখনো তার জবানে বলে নাই, মুখে বলে নাই, যেটা আমি শুনতে চাইছি সে বলে নাই, যার কারণে আমি জিদ করে এটা করছি। শুধু কি এর জন্য এত নাটক করছেন? না, এটা নাটক না। শুধু এর জন্য এত নাটক এটা না, ব্যাপারটা এরকম যে হচ্ছে ওই যদি আমাকে না বলতো যে ওই আমাকে ভালোবাসে, তাহলে আমি হয়তো ভাই বিয়েতে জড়াইয়া যেতাম, আমি যাইতাম না। মানে হচ্ছে বিয়েতে জড়াইয়া যেতাম, ওইখানে যেতাম না, ওর কাছে যাইতাম না, কারণ ওই তো আমাকে বলবে না, যেহেতু ও বলে ফেলছে, তাহলে আমি আর এখানে থাকবো না। কারণ আমি জিদের বসে আসছি, দেন আমি আমারটা বুঝতে পারছি যে না, ওই আমাকে অসম্ভব ভালোবাসে, আমি যেটা শুনতে চাইছি ওর কাছে ওই এটা বলছে। আর এদিক দিয়ে তিশার অনেক বেশি খারাপ লাগতেছিল, যেটা আহাদে মাইনা নিতে পারতেছিল না। আমি আর আহাদে মিলে এই ডিসিশন নিছি যে না, শেষ, আমরা আর হচ্ছে সামনে আগাবো না। এই এই কথাগুলো বলার জন্য আমি লাইভে আসছি, আর দয়া করে এই টপিক নিয়ে কেউ কোনো কথা বললেন না, এই টপিক এইখানেই শেষ।